বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রূপন্তরের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটি খুবই স্পেশাল, কারণ আজকে আমি প্রথমবার কমেন্টের ভিত্তিতে কোনো একটি প্রশ্নের সমাধান করব। তোমাদের মধ্যে আমার একজন স্টুডেন্ট নবম এবং দশম শ্রেণী ত্রিকোণমিতি 9.2 এর 9.1 এর 18 নং প্রশ্নটির সমাধান জানতে চেয়েছিল, তাই তার কমেন্টের ভিত্তিতে আজকের আমরা 18 নং প্রশ্নটির সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। আমাদের 18 নং প্রশ্নে কি বলা হয়েছে যে cot a plus 10b divided by cot b plus 10a equal to cot a into 10b প্রমাণ করতে হবে। তাহলে যখনই আমাদের ডান পক্ষের সাথে বাম পক্ষটা প্রমাণ করতে হবে, তখন আমাদের অঙ্কটা একটি সুবিধাজনক হয়ে যায়। কেন সুবিধাজনক হয়ে যায়? যে আমরা ডান পক্ষ জানি কি নিয়ে আসতে হবে। আমাদের আনসারটা আমাদের দেওয়া আছে, যে আমরা জানি আনসারটা আসতে হবে cot a into 10b। তাহলে আমরা আনসারটা দেখে দেখে নির্ধারণ করতে পারবো আমি কোন সূত্রটা প্রয়োগ করব, কোন সূত্র প্রয়োগ করলে আমাদের ওই আনসারটাই আসবে। এবং যখনই আমরা অঙ্কের কোন একটি জায়গায় আটকে যাব যে আমি কি করব বুঝতে পারছি না, তখন আমরা আনসারটা দেখবো। তাহলে আনসার বলে দিবে আমাদের কি করা প্রয়োজন। তাহলে প্রথমে দেখো আনসার থেকে আমরা কি নির্ধারণ করতে পারি, যে আমাদের বাম পক্ষে আছে যে অনুপাতগুলো, ডান পক্ষে ঠিক একই অনুপাতগুলো আছে। তাহলে বাম পক্ষে এবং ডান পক্ষে যেহেতু সেম অনুপাত আছে, তাহলে আমরা কি করব, এখানে অনুপাতটা আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। যেহেতু বাম পক্ষে এবং ডান পক্ষে একই অনুপাত আছে, অনুপাতগুলা আমাদের চেঞ্জ করার প্রয়োজন নাই। তাহলে আমরা কটে আছে কটে থাকবো। আর যদি দেখা যায় যে বাম পক্ষের জায়গায় অনুপাতটা দেওয়া আছে, ডান পক্ষে একটু ভিন্ন অনুপাত নিয়ে আসবে, তখন সাথে সাথে আমরা চেঞ্জ করে নেব। এখানে তো আমাদের ডান পক্ষে এবং বাম পক্ষে উভয় পক্ষেই সেম অনুপাত আছে, তাহলে আমরা চেঞ্জ করবো না। কিন্তু এখন আমরা কি করবো, আমাদের অঙ্ক করলে তো সমাধান করতে হলে তো সূত্র বসাতে হবে। তাহলে আমরা দেখো এখানে কি আছে, cot a আর কি আছে 10b। এইখানে কি আছে cot b 10a। আনসার আসতে হবে cot a 10b, এখানে আছে cot b 10a। তাহলে উল্টা হয়ে গেল না, যে আসবে cot a দেওয়া আছে cot b, আসবে 10b দেওয়া আছে 10a। তাহলে আমরা এইগুলোর সাথে পরিবর্তন করব, এইগুলোর সূত্র বসাবো cot a 10b আর cot এর সমান আমরা কি লিখতে পারি 1/10b। 10 এর সমান কি লিখতে পারি 1/cot a। তাহলে cot a plus 10b থাকলো, নিচে একটা ভগ্নাংশের যোগ আসছে। ত্রিকোণমিতিতে ভগ্নাংশের যোগ বা বিয়োগ আসলে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগটা করে নিতে হবে। তাহলে এখানে নিচে আছে 10b আর এখানে আছে কি cot a। তাহলে cot a আর 10b, তাহলে যেহেতু দুইটাই ভিন্ন, তাহলে তাদের লসাগু কত হবে cot a into 10b। দুইটা ভিন্ন চলে গেলে লসাগু, তাদের গুণফল চলে আসে। তাহলে প্রথমে হরগুলো লসাগু নিব, তারপর হর দিয়ে লসাগুকে ভাগ, ভাগফলটা লবের সাথে গুণ। 10b দ্বারা যদি আমরা ভাগ করি, এখানে যদি আমরা 10b লিখে ভাগ করি, তাহলে কি হবে 10b যদি b কেটে যাবে, থাকবে কি cot a। উপরে আছে 1 into cot a সমান cot a, মাঝখানে প্লাস আছে দিয়ে দিলাম প্লাস। cot a দ্বারা যদি আমরা এখানে ভাগ করি, তাহলে cot a টা কেটে যাবে, থাকবে কি 10b। 10b into 1 সমান থাকবে কি 10b। ভগ্নাংশের ভাগ করা যোগ করা শেষ। এখন দেখো উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ ভাগ আকারে আছে। ভগ্নাংশের ভাগের নিয়ম কি, তাদেরকে গুণ আকারে নিতে হবে, এবং গুণ আকারে নিলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে উপরেরটা ঠিক থাকবে cot a plus 10b, উপরের ভগ্নাংশ যেমন আছে ঠিক তেমন থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। কিন্তু যখন আমরা গুণ আকারে নেব, ভাগ আকার থেকে গুণ আকারে নিয়ে যাবো, তখন এইটার নিচের অংশটা মানে হর চলে আসবে উপরে, এবং লবটা চলে যাবে নিচে, cot a plus 10b। তাহলে দেখো এইখানে আছে cot a plus 10b, এখানে আছে cot a plus 10b, দুইটা দিয়ে একই জিনিস আছে, দুইটা কেটে দিলাম, থাকবে কি cot a 10b। তাহলে এইটাই আমাদের ডান পক্ষ, বাম পক্ষ বা ডান। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছো।
এইভাবে তোমাদের যদি কোনো অঙ্কে, যে কোনো পার্টের কোনো অঙ্কে সমাধান প্রয়োজন হয় কমেন্টে জানাও, আমি সেই অঙ্কটি সমাধান করে দেব।